নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত সরঞ্জামগুলি চিহ্নিত করতে চলেছি। এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন গাঁথনিতে ব্যবহৃত হ্যান্ড টুলগুলি শনাক্ত করতে এবং বুঝতে। গাঁথনিতে ব্যবহৃত সরঞ্জামগুলি শনাক্ত করা এবং তাদের ব্যবহার বোঝা। স্ট্রেইট এজ। স্ট্রেইট এজ রাজমিস্ত্রির টুল কিটের আপাত দৃষ্টিতে সহজ একটি বহুমুখী টুল। যদিও বর্গাকারত্ব পরীক্ষা করা হলো এর প্রাথমিক কাজ, এটি নির্মাণ প্রক্রিয়া জুড়ে ব্যবহারের বিস্ময়কর পরিসর প্রদান করে। পৃষ্ঠতলের সমতলতা মূল্যায়ন এবং সমতলকরণ এবং অতিরিক্ত প্লাস্টারিং অপসারণ। রাজমিস্ত্রির কাজে সোজা প্রান্ত ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ত্রুটি, বাগ বা ক্ষতির জন্য স্ট্রেইট এজটি পরিদর্শন করুন, যা এর সঠিকতাকে প্রভাবিত করতে পারে। স্পিরিট লেভেল। স্পিরিট লেভেলগুলি রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত একটি অপরিহার্য হাতিয়ার, যা সুনির্দিষ্ট পরিমাপ প্রদান করে এবং বিভিন্ন কাজে নির্ভুলতা নিশ্চিত করে। স্পিরিট লেভেলের কিছু কার্যকারিতা হল ঢালের জন্য পৃষ্ঠতল পরীক্ষা করা, সমতলতা বা অভিন্ন স্তরের জন্য পৃষ্ঠতল পরীক্ষা করা। রাজমিস্ত্রির কাজে স্পিরিট লেভেল ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। স্তরটি নাবানো বা ভুলভাবে পরিচালনা করা এড়িয়ে চলুন, বিশেষ করে যদি এটি কাচের মতো ভঙ্গুর পদার্থ দিয়ে তৈরি হয়। বোট লেভেল। বোট লেভেলগুলি কম্প্যাক্ট এবং ব্যবহার করা সহজ। এটি সমতলতা এবং প্রান্তিককরণ সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য রাজমিস্ত্রির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোট লেভেলের কিছু কার্যকারিতা রয়েছে। পাড়ার পরে প্লাম্বিং ফিটিংগুলির সমতলতা বা অভিন্ন স্তরের জন্য পরীক্ষা করা, ঢালের জন্য পৃষ্ঠতল পরীক্ষা করা। পাড়ার পর ইটগুলির সমতলতা বা অভিন্ন স্তর পরীক্ষা করা। রাজমিস্ত্রির কাজে বোট লেভেল ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। অমসৃণ, ঢালু বা নরম পৃষ্ঠের স্তর ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি পরিমাপের নির্ভুলতাকে প্রভাবিত করতে পারে। প্লাম্ব বব। প্লাম্ব বব প্লাম্বেট নামেও পরিচিত। এটি রাজমিস্ত্রির টুল কিটের একটি সহজ অথচ প্রয়োজনীয় টুল। এটি নির্মাণ প্রক্রিয়া জুড়ে উল্লম্ব নির্ভুলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাম্ব ববের কিছু কার্যকারিতা হল পাড়ার পর ইটের উল্লম্ব নির্ভুলতা পরীক্ষা করা, দেওয়ালের উল্লম্ব প্রান্তিককরণ পরীক্ষা করা। রাজমিস্ত্রির কাজে প্লাম্ব বব ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। নিশ্চিত করুন যে ওজন সুরক্ষিতভাবে স্ট্রিংয়ের সাথে সংযুক্ত রয়েছে কিনা। প্লাম্ব রুল। প্লাম্ব রুল টুল প্লাম্ব লাইন নামেও পরিচিত। এটি উল্লম্ব সমতল নির্ধারণ করতে ব্যবহৃত একটি টুল। প্লাম্ব রুল টুল ব্যবহার করা হয় কূপ এবং খাদের গভীরতা পরিমাপ করতে, দেওয়ালের উল্লম্ব প্রান্তিককরণ পরীক্ষা করতে। রাজমিস্ত্রির কাজে প্লাম্ব রুল ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। এটি যে পৃষ্ঠের ওপর স্থাপন করা হবে তা সমতল কিনা নিশ্চিত করুন। ব্লক ট্রোয়েল। ব্লক ট্রোয়েল রাজমিস্ত্রির ট্রোয়েল নামেও পরিচিত। এটি ইট এবং কংক্রিটের ব্লকগুলিতে মর্টার ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি সরঞ্জাম। ব্লক ট্রোয়েলের কিছু কার্যকারিতা হল স্কুপিং এবং মর্টার সমানভাবে ছড়িয়ে দেওয়া, ইটটি মর্টার বেডের সাথে সঠিকভাবে লেগে আছে কিনা তা নিশ্চিত করা, অতিরিক্ত মর্টার অপসারণ করা, টাইট স্পেস ফিটে ব্লক কাটা। রাজমিস্ত্রির কাজে ব্লক ট্রোয়েল ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। দুর্ঘটনাজনিত কাটা বা আঘাত রোধ করার জন্য ট্রোয়েল বেডের তীক্ষ্ণ প্রান্তের দিকে খেয়াল রাখুন। জয়েন্টিং বোর্ড। জয়েন্টিং বোর্ড হল একটি মূল্যবান রাজমিস্ত্রির সরঞ্জাম, যা নির্মাণ প্রক্রিয়া চলাকালীন মর্টারকে বাদ দেওয়া থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা সাহায্য করে ইটের মধ্যে সিমস পূরণ করতে, সমানভাবে মর্টার ছড়িয়ে দিতে, মর্টার ছিটকে যাওয়া রোধ করতে। রাজমিস্ত্রির কাজে জয়েন্টিং বোর্ড ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। জয়েন্টিং বোর্ডে মর্টার দিয়ে ওভারলোড করা এড়িয়ে চলুন, কারণ এটি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে এবং এর ফলে পৃষ্ঠগুলি অসম হতে পারে। স্টিল স্কোয়ার। স্টিল স্কোয়ার রাজমিস্ত্রির কাজের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করে।
কোণগুলি নিখুঁত 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত করে। এটি ইট এবং ব্লকের জন্য নির্ভুল কাটিং গাইড। রাজমিস্ত্রির কাজে স্টিল স্কোয়ার ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ত্রুটি, বাগ বা ক্ষতির জন্য স্টিল স্কোয়ার পরিদর্শন করুন, যা এর সঠিকতাকে প্রভাবিত করতে পারে। গেজ রড বা রুল। গেজ রড হল গাঁথনি কাজের একটি মৌলিক হাতিয়ার, যা বিভিন্ন কাজে বহুমুখিতা এবং নির্ভুলতা প্রদান করে। এটা প্রায়ই ব্যবহৃত হয় দেওয়ালের পুরুত্ব পরীক্ষা করতে, সিল লেভেল এবং স্প্রিং লেভেল চেক করতে। রাজমিস্ত্রির কাজে একটি গেজ রুল ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। প্রান্ত বা চিহ্নগুলির ক্ষতিরোধ করতে রুলটিকে বাদ দেওয়া বা ভুল পরিচালনা করা এড়িয়ে চলুন। লাইন এবং পিন। রাজমিস্ত্রির কাজে লাইন এবং পিনগুলি যথার্থতা, প্রান্তিককরণ এবং সঠিক বিন্যাস করার জন্য অপরিহার্য হাতিয়ার। এটি প্রায় ব্যবহৃত হয় ইট বা ব্লক সারিবদ্ধ করার জন্য। এটি ভিজুয়াল গাইড হিসেবে, এটি ভালো সারিবদ্ধ দেওয়াল নির্মাণের জন্য নির্দেশিকা হিসেবেও ব্যবহৃত হয়। রাজমিস্ত্রির কাজে লাইন এবং পিন ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। নিশ্চিত করুন যে লাইনটি শক্তিশালী ও টেকসই কিনা এবং পিনগুলি সোজা এবং বাঁক বা বিরতি থেকে মুক্ত কিনা। কর্নার ব্লক। কাঠের কর্নার ব্লকগুলি প্রায়শই বিভিন্ন উদ্দেশ্যে রাজমিস্ত্রির কাজে ব্যবহার করা হয়। তা হল বিল্ডিংয়ের কোণগুলি সঠিকভাবে সারিবদ্ধ রয়েছে কিনা তা নিশ্চিত করা, দুর্বল জয়েন্টগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য একটি গাইড হিসেবেও ব্যবহার করা হয়। রাজমিস্ত্রির কাজে কর্নার ব্লক ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। ব্লকগুলি ফেলে দেওয়া বা এগুলির ভুল ব্যবস্থাপনা করা এড়িয়ে চলুন। টিঙ্গেল প্লেট। একটি টিঙ্গেল প্লেট হল ছোট ধাতব প্লেট যা রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত হয়, যাতে লাইনগুলি ঝুলে না যায় সেই জন্য। এটি ব্যবহৃত হয় লাইনের ঝুলে পড়া সংশোধন করতে। রাজমিস্ত্রির কাজে টিঙ্গেল প্লেট ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য দাগ বা ক্ষয় রোধ করতে অবিলম্বে কোনো অতিরিক্ত মর্টার বা গ্রাউট সরান। বোলস্টার। বোলস্টারগুলি বিভিন্ন উদ্দেশ্যে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে ইট কাটা, মর্টার বেড কাটা। রাজমিস্ত্রির কাজে একটি বোলস্টার ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। দুর্ঘটনাজনিত আঘাত এড়াতে সর্বদা বোলস্টারকে আপনার শরীর থেকে দূরে রাখুন। ক্লাব হ্যামার। ক্লাব হ্যামারে সাধারণত একটি ছোট হাতল এবং ছোট মাথা থাকে। ই কাটার জন্য এটি বোলস্টার বরাবর ব্যবহার করা হয়, জয়েন্টগুলি থেকে মর্টার অপসারণ করতে সাহায্য করে। রাজমিস্ত্রির কাজে ক্লাব হ্যামার ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। হ্যামার হেডের সাথে দুর্ঘটনাজনিত যোগাযোগ এড়াতে স্ট্রাইকিং জোন থেকে আপনার হাত দূরে রাখুন। স্ক্যাচ। একটি স্ক্যাচ হ্যামার হলো এমন একটি হাতিয়ার যা রাজমিস্ত্রির কাজে ইট কাটা, মর্টার অপসারণ এবং ইট সাজানোর জন্য ব্যবহৃত হয়। এটা ব্যবহার করা হয় একটি ইট বা একটি ব্লক ছাড়তে বা কাটতে, ইটের উপরিভাগ থেকে পুরনো বা অতিরিক্ত মর্টার অপসারণ করতে। রাজমিস্ত্রির কাজে স্ক্যাচ হ্যামার ব্যবহার করার সময় নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। খুব জোর করে হাতুড়ি দোলাবেন না, কারণ এটি ভুল স্ট্রাইক হতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি গাঁথনিতে ব্যবহৃত হ্যান্ড টুলগুলি শনাক্ত করা এবং বোঝা সম্পর্কে। আশা করি আপনি এটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।